ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের জন্য আবার ওই অপশান সেলিং যেটা আমি ভিডিও বানাচ্ছিলাম সেই রিলেটেড একটা কন্টেন্ট এনেছি এবং বলতে পারেন একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে, যে কিভাবে আপনারা রেগুলার মানে ইন্ট্রাডে বেসিসে অপশান সেলিং করে আপনারা একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ রিটার্ন ROI আপনারা বানাতে পারেন। ঠিক আছে, এবার দেখুন ডিসেন্ট অ্যামাউন্ট অফ ROI কেন বললাম, তার কারণ হচ্ছে আমরা অপশান সেলিংয়ে কিন্তু 1 থেকে 1.5% বেশি আমরা প্রফিট কখনোই এক্সপেক্ট করতে পারি না। 1% যদি আমরা ঠিকঠাকভাবে এবং রেগুলার বেসিসে বানাতে পারি তাহলে কিন্তু আপনারা এটা ভাববেন যে 1% বানানো মানে ইটস মোর দ্যান 20% ইন এ মান্থ। ঠিক আছে, এবং 20% ইন এ মান্থ মানে কিন্তু কম নয়। 5 মাস 10 মাসের মধ্যে আপনার ক্যাপিটাল ডাবল হয়ে যাবে, 5-6-7 মাসের মধ্যে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে কি মেনলি কোন জিনিসটাতে আমরা ফোকাস করেছি সেটা হচ্ছে যে আমরা হচ্ছে লস যেটা আমাদের সেটাকে আমরা কম রাখবো এবং প্রফিট যেটা সেটাকেও আমরা মোটামুটি 1:2 রাখার চেষ্টা করব। এবং একটা জিনিস সেটা হচ্ছে যে POP যেটা মানে প্রবাবিলিটি অফ প্রফিট, এটা হয়তো আপনারা দেখবেন কম, মানে দেখতে পাবেন হয়তো কম 50%, 40%, 30%-এর কাছাকাছি, কিন্তু এটা আমাদের বাই ডিফল্ট বেশি হয়ে যাবে। তার কারণ হচ্ছে আমরা এখানে চার্ট আর দুটো ইন্ডিকেটর ইউজ করব। ওকে, বাস এই তিনটে কারণে আমাদের POPটা বেশি হয়ে যাবে, যেটা না দেখালেও বেশি। ঠিক আছে, আচ্ছা এবার আমি আপনাদেরকে বলে দিই দুটো জিনিস। আমরা বেসিক্যালি এই স্ট্র্যাটেজিটা করার জন্য আমরা হচ্ছে 2-3 রকমের প্রগ্রেসকে আমরা মাথায় রাখবো। সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার, মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন সিনারিও এবং মার্কেটের ভিউ। কারণ আমরা কখনোই ডেলি বেসিসে যদি আমরা নন ডাইরেকশনাল অপশান সেলিং করি তাহলে আমরা ডেলি বেসিসে পয়সা কামাতে পারবো না। কারণ নন ডাইরেকশনাল অপশান সেলিং স্ট্র্যাটেজিগুলোই এমন যাতে কিনা আমাদেরকে টাইম দিতে হবে, বেশ কিছু দিন, 2-3 দিন মিনিমাম টাইম দিতে হবে যাতে গিয়ে আমরা প্রফিট করতে পারি। ওকে, তো আজকে আমরা সিম্পলি ক্রেডিট স্প্রেডের উপরে কাজ করব, সেটা আমি দেখাবো, যখন দেখাবো তখন আমি বলবো। তো আমরা বেসিক্যালি এটা ডাইরেকশনালি করব। আর ডাইরেকশনাল করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে ডাইরেকশান কি করে বুঝবো, এই যে মার্কেট স্ট্রাকচার, ঠিক আছে, এটা নিয়ে আপনাদেরকে ভালো করে একটা আয়ত্ত করতে হবে। আমি একটা উপর থেকে ভিউ একটা আমি দিয়ে দেবো যে কিভাবে আমরা আইডেন্টিফাই করবো যে মার্কেট স্ট্রাকচার আপ না ডাউন। ওকে, সিম্পল ব্যাপার। আচ্ছা, এটা করার আগে মানে এই প্রোগ্রেসটা শুরু করার আগে 1-2 মিনিট আমি আপনাদের থেকে চেয়ে নিচ্ছি। সেটা আমি আপনাদের বলে দিই কি, যে বেসিক্যালি আমার কোর্স, ঠিক আছে, কোর্সের জন্য অনেকেই এক্সাইটেড এবং অনেকেই ইচ্ছা দেখিয়েছেন যে কোর্স করবেন। তো আমি বেসিক্যালি দুটো কোর্স করেছি, একটা হচ্ছে সুইং ট্রেডিং আর একটা হচ্ছে আমাদের অপশান সেলিং। ঠিক আছে, এবার যারা হচ্ছে অপশান সেলিং আমার কাছে কোর্সে শিখবে তারা ইন ডিটেলসে সব কিছু জানতে পারবে। আমরা প্রপার মার্কেট স্ট্রাকচার কীরকম হতে পারে, কি হতে পারে, কি বৃত্তান্ত, সেগুলো তাদের ওটার মধ্যে থাকবে ইনক্লুডেড। এবং সুইং যারা করবে তাদেরকে স্টক সিলেকশন কীভাবে, স্টকে এন্ট্রি, এক্সেট্রা এক্সেট্রা। তো আমি এই জন্য এই রিলেটেড দুটো টেলিগ্রাম গ্রুপ বানিয়েছি। ঠিক আছে, টেলিগ্রাম। এবার কি হবে, ওই টেলিগ্রামে আপনারা জয়েন করে যান। যারা মানে আমার ডেসক্রিপশানে চলে যান, ভিডিওর ডেসক্রিপশানে আপনারা দেখতে পাবেন যে একটা সুইং গ্রুপ বলে লেখা আছে আর একটা হচ্ছে অপশান সেলিং গ্রুপ বলে লেখা আছে। তো এই দুটো টেলিগ্রাম চ্যানেলে আপনারা যেটাতে ইন্টারেস্টেড আপনারা সেটাতে জয়েন করে যান। ঠিক আছে, এবার ওটার মধ্যে আমি ইউটিউবে একদিন লাইভ আসবো। ঠিক আছে, সেটা অনলি ফর যারা কোর্স নিচ্ছে তাদের জন্য, আদার্স কাউকে আমার মনে হয় না ওটা দরকার হবে বলে, কারণ বাকি যা ইনফরমেশান সব আমি আমার ভিডিওতে দিতে থাকবো। আদার্স খালি তাদের জন্য যারা কিনা ওই কোর্সগুলোতে এনরোল করতে চাইছেন বা কিভাবে কি হবে, কি প্রসেস, কবে থেকে ক্লাস শুরু হবে, কটা ক্লাস লাগবে, কখন টাইমিং হবে, এক্সেট্রা এক্সেট্রা সব কিছু নিয়ে আমি টেলিগ্রাম চ্যানেলে দুটো লিঙ্ক দেব। সময়ের সাথে সাথে যেদিনকে আমি লাইভ আসবো আমি আপনাদের সাথে ওখানে পোল করে দেবো কাদের কখন সময় হবে, কি ব্যাপার। আমি প্রাইভেট করে দেওয়ার পরেও চ্যানেলে সেই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করে রাখবো, আপনারা চাইলে যখন হোক দেখতে পারেন। ওকে, তো সেখানে একটা আমি লাইভ যে মানে ভিডিও বানাবো দুটো গ্রুপের জন্যই, যারা কিনা আমার কোর্স জয়েন করতে চলেছেন তাদেরকে আমি বেসিক্যালি কোর্সের ডিটেলস, যে আমি বেসিক্যালি কি আমার কোর্সের মধ্যে শেখাবো পুরো ব্যাপারটা তার মধ্যে দেবো। যাদের যা কিউরিওসিটি সেই লাইভে এসে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আদারওয়াইজ সেই লাইভটা যখন আমি প্রাইভেট করে আপনাদেরকে লিঙ্ক শেয়ার করে রাখবো ওই গ্রুপেতে, তারা ওখান থেকে
আমাকে কমেন্ট করতে পারেন এবং আমি কমেন্টে রিপ্লাই দেব। ওকে, তো বেসিক্যালি এইটা হচ্ছে আপনাদের সাথে আমার কানেকশন হবে মানে কোর্সের আগে। কোর্স শুরু হবে ডিসেম্বরের ফার্স্ট সানডে থেকে, দুটো কোর্সই অ্যাট এ টাইম শুরু হবে, টাইমিংটা আলাদা হবে আমি বলে দিচ্ছি। তো সেখান থেকে আমরা 8টা 10টা ক্লাস প্ল্যান করব এবং যখন সুযোগ হবে, যাদের সুযোগ হবে, যেখানে সুযোগ হবে, আমি সানডে স্যাটারডে পরপর করিয়ে দেওয়ারও চেষ্টা করব, আদারওয়াইজ সানডে হতে থাকবে। ওকে, আর সেকেন্ড অফ অল যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদেরকেই জয়েন করব যারা কিনা আমাকে ডাইরেক্ট পেমেন্ট করার পরে পেমেন্টের একটা স্লিপ বা ওই যে স্ক্রিনশটটা হয়, স্ক্রিনশটটা পাঠাবে। তো সেই পেমেন্ট পোর্টালও কীভাবে অ্যাক্সেস করতে হবে, কী ব্যাপার, সব কিছু ডিটেলস আমার ওই লাইভে থাকবে। যারা যারা চান কোর্সে জয়েন করতে তারা জয়েন করে যান, আদারওয়াইজ বাকিরা তো আমার ইউটিউবে যেরকম ইনফরমেটিভ ভিডিও পাচ্ছেন এবং স্ট্র্যাটেজি পাচ্ছেন আমি দিতে থাকবো, ঠিক আছে? তাদের জন্যও থাকবে। বেসিক্যালি এই কোর্সটা হবে তাদের জন্য যারা হচ্ছে কুইকলি অ্যাগ্রেসিভ বা কুইকলি সব কিছু শিখে স্টেপ বাই স্টেপ তারা ইমপ্লিমেন্ট করতে চাইছে। কারণ আমি হয়তো দেখুন আমি স্টেপ বাই স্টেপ ব্যাপারটাকে আমি ইউটিউবে পাবলিকালি বলতে নাও পারি, হয়তো এটার পরে এটা, এটার পরে এটার পরে এটা এরকম, কিন্তু আপনাদেরকে এইটা দিয়ে দেবো, আপনারা শিখতে পেরে যাবেন। সেখান থেকে আপনারা চাইলে নিজে থেকে মানে সাজিয়ে গুছিয়ে আপনারা নিজেদের মতো করে শিখে যেতে পারেন এবং আপনারা ওইখান থেকে হয়তো পুরোপুরি প্রফিটেবল ট্রেডার হতে গেলে একটু সময় সাপেক্ষ। যারা কোর্স শিখবে তারা ডাইরেক্ট শিখে যাবে, কারণ আমি ডাইরেক্ট তাদেরকে লাইভ সেশনের মাধ্যমেও বোঝানোর চেষ্টা করব। দ্যাটস ইট, এই ছিল আমার একটুখানি বলা। এবার আমি শুরু করছি আজকের স্ট্র্যাটেজিটা। ওকে, আচ্ছা, বেসিক্যালি আমরা যেটা করবো সেটা হচ্ছে ইন্ট্রাডে অপশন সেলিং স্ট্র্যাটেজি, কিন্তু উইথ হেজিং, ঠিক আছে? তো হেজিং আমরা ইউজ করব বলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে মার্জিন সেটা আমাদের খুব কম লাগবে। ফার্স্ট অফ অল মার্জিনটা কী হবে, খুব কম লাগবে। সেকেন্ড, এতে আমরা চাইলেও বেশি লস সেটা আমরা নিতে পারবো না, ঠিক আছে? কিন্তু যেহেতু চার্ট ইমপ্লিমেন্ট করব আমরা এতে, তো আমরা চার্টে একটা এসএল অলওয়েজ পুট করে যাব, ঠিক আছে? এই 4টে কথা মাথায় রাখবেন। এবার আমরা কি করব সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনাদেরকে। 3-4টে দিন আমি ব্যাক টেস্টও করে দেখাবো, আপনারাও চাইলে নিজেরা ব্যাক টেস্ট করুন, কিন্তু তারপরে আপনারা ভাববেন যে এটাতে কি হতে পারে, ঠিক আছে? এবার দেখুন আমি আপনাদেরকে দুটো বেসিক জিনিস বলি। আমরা এখানে ইন্ডিকেটার হিসাবে 50 EMA আর 100 EMA এই দুটো ইএমএকে ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? এবার দেখুন 50 আর 100, এটা ধরুন 50, এটা ধরুন 100, যখন এই কন্ডিশানে থাকবে যে 100 নিচে 50 উপরে এবং তার উপরে প্রাইস মুভ করছে, তাহলে এটা অলওয়েজ বুল সিগন্যাল, মানে বুলিশ। আর কি, যখন 100 উপরে 50 নিচে মার্কেট তার নিচে ট্রেড করছে, তাহলে এটা অলওয়েজ বিয়ারিশ, ঠিক আছে? কিন্তু অলওয়েজ এই কন্ডিশানটাকে আমরা মেনে চলবো না, আমরা এখানে কি করব, যখনই 50 আর 100 এরকম ধরুন রয়েছে 50, 100 এবং মার্কেট এখানে আগের দিনে ক্লোজ করেছিল এবং তারপরে গ্যাপ আপ ডাইরেক্ট খুলেছে, আমরা কিন্তু যখনই একটা বড় হিউজ গ্যাপ আপ পাবো তখন আমরা অলওয়েজ ট্রাই করব মার্কেটকে এর কাছ অবধি আসার, বা মার্কেট ধরুন সাইডওয়েজ করে যাচ্ছে সেখানেও আমরা কিছু প্রাইস অ্যাকশন দেখব, মার্কেটের এইটাকে উপরে তোলার। এই দুটোর মধ্যে আমরা যে কোনো একটা দুটো করব এবং কিভাবে করব সেটাও আমি আপনাদেরকে বলছি। ওকে, এবার আমি চলে আসছি সোজা টেকনিক্যাল পয়েন্টে, যে আমরা চার্ট ইমপ্লিমেন্ট করব। এবার দেখুন অপশান সেলিং ইন্ট্রাডেতে যখনই আপনি ডাইরেকশনাল করেন দুটো প্রবলেম প্রচুর থাকে, ঠিক আছে? আপনারা ইউটিউবে চাইলে এরকম বেশ কিছু চ্যানেল দেখে নেবেন যারা কিনা ইন্ট্রাডে অপশান সেলিং যখন আপনাদেরকে বলবে, এটা আপনারা চাইলে দেখে নিতে পারেন, ঠিক আছে? আমি তবুও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যখন ওরা বেসিক্যালি ইন্ট্রাডে সেলিং দেখাবে না, তখন হচ্ছে ওরা সবসময় এটা ট্রেন্ডিং মার্কেট নেয়, হয় সেটা আপসাইড নয় সেটা ডাউনসাইড। আমি ইউটিউবে অনেক রিসার্চ করেছি, অনেক ভিডিও দেখেছি এবং অনেক কিছু জানার পরে আমি নিজে গিয়ে এটাকে আমার নিজের কাছে ইমপ্লিমেন্ট করেছি। ওকে, এবার দেখুন যখন মার্কেট ট্রেন্ডিং হবে তখন এটা নিশ্চয়ই যে আমি যদি ডাউনসাইডে ভিউ বানাই আমার লস উপর দিকে গেলে হবে, বা যদি আমি আপসাইডেই ভিউ বানাই তাহলে আমার উপর দিকে গেলে প্রফিট হবে। এটা তো ঠিক আছে, কিন্তু অপশান সেলিংয়ের মেন যে বেনিফিট
বেনিফিট। অর্থাৎ অপশন সেলিংয়ের মেন বেনিফিট কি, মার্কেট সাইডওয়েজ থাকলেও আমি কিছু না কিছু আমার নিজের পকেটে ঢোকাবো। তো যদি মার্কেট সাইডওয়েজ হয়ে যায় কোনো দিন, তখন কি হবে? ওদের ক্ষেত্রে এই জিনিসটা না ডিফাইন থাকে না, ওরা কিছু এরকম পে অফ চার্ট বানায় যেটাতে কিনা এরকম ডট 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 লাইনটা উঠে আছে, ধরুন ইন্ট্রাডের পারপাসে এরকম কোনো একটা চার্ট বানিয়েছে। তো মার্কেট উপরে গেলে আমার আনলিমিটেড প্রফিট হবে, এদিকে এলেও একটা টাইম পরে প্রফিট হবে, এটা ধরুন বানিয়েছে। কিন্তু এই যে মিডিলের যে গ্যাপটা, এটাতে না ওদের রেড থাকে, এখানটা রেড এরিয়া থাকে। আর যখনই মার্কেট একটা রেঞ্জে সাইডওয়েজ হয়ে যায়, অলওয়েজ কি হয়, এই যে ব্লু লাইনটা হচ্ছে আপনার পে অফ চার্টের সাথে যে গ্যাপটা মেনটেন করছিল, সেই গ্যাপটা থেকে আরও কাছে চলে আসে, একটু একটু করে কাছে চলে আসে, তখন না আপনার লসের দিকটা বেড়ে যায়। তো যদি মার্কেট একই রেঞ্জের মধ্যে একটুখানি জায়গার মধ্যে সাইডওয়েজ হয়ে যায়, তখন ওইটা অলওয়েজ আপনারা দেখতে পাবেন। এই জিনিসটা ভালো করে আপনারা লক্ষ্য করবেন। তো সেখানে তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এই সাইডওয়েজ মার্কেটটাকে ট্যাকেল করার চেষ্টা করব। মার্কেট যদি ট্রেন্ডিং হয়ে যায় তাহলে আমরা প্রফিট নিয়ে বেরোবো, ব্যাস, এর বেশি কিছু নয়। আচ্ছা, এখানে আর একটা রুলস বলে দিই, যেটা আপনারা খাতা পেনে লিখে রাখুন পারলে। রুলস হচ্ছে আমাদের টার্গেট থাকবে অলওয়েজ 1:2 নয়, টার্গেট যেটা থাকবে সেটা হচ্ছে 1% থেকে 1.5%, 1.5% অফ আওয়ার ইনভেস্টমেন্ট, বা আমাদের যতটা মার্জিন লেগেছে তার 1 থেকে 1.5%। আর কি, এসএল থাকবে আমাদের চার্টে, ঠিক আছে? 50 থেকে 80 পয়েন্টও যদি এসএল থাকে সেখানেও আমাদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমরা দিতে রাজি আছি। এটা হচ্ছে আমাদের চার্টে এসএল থাকবে। এসএল কিন্তু পার্সেন্টেজে থাকবে না, 0.50%ই যে এসএল রাখতে হবে, এর কোনো দরকার নেই, ঠিক আছে? এবার নেক্সট হচ্ছে আমরা কিভাবে কি করব, ঠিক আছে? তো এখানে আমরা যখনই অলওয়েজ আমরা ব্রেকআউট অফ স্ট্রাকচারে ট্রেড করব, ভালো করে বুঝুন, আমরা ব্রেকআউট অফ স্ট্রাকচারে ট্রেড করব। যতক্ষণ না ব্রেকআউট অফ স্ট্রাকচার আমরা ভালোভাবে বুঝতে পারছি, ভালোভাবে জানতে পারছি, ততক্ষণ অবধি আমরা অন্য কিছুতে হাত দেব না। ক্লিয়ার? ওকে, নেক্সট কি, এবার চলুন আমরা আমাদের চার্টে যাই। এই হলো আমাদের চার্ট, ঠিক আছে? এখানে যাবতীয় যা লাইন আছে আমি একটু ডিলিট করে দিচ্ছি কিছুক্ষণের জন্য, দাঁড়ান। এটা তো বোধহয় বক্সটা, ওটা বাদ দিন, ওটা আমার কাজের জন্য, ঠিক আছে? নেক্সট, এবার দেখুন এখানে আমি সব থেকে সাইডওয়েজ মার্কেটে চলে যাচ্ছি। এইটা হচ্ছে আমাদের সাইডওয়েজ মার্কেট, যেখানে কিনা মার্কেট কতটুকু রেঞ্জের মধ্যে ফেঁসেছিল দেখুন, 200-250 থেকে শুরু করে এখানে যদি খুব বেশি আমি হাই অবধিও যাই, এইটা মানে হচ্ছে 274 থেকে 40, 30 আর 40, 70 পয়েন্টের মধ্যে নিফটি পুরোপুরি সারা দিনটা সাইডওয়েজ করেছে, ঠিক আছে? আমরা কিছু দেখতে পাচ্ছি না এখানে। তো এখানে দেখুন আমরা সবার প্রথম ভিউ পয়েন্ট কী থেকে জেনারেট করবো, এখানে আমি যে দুটো দিয়ে রেখেছি, এই যে এটা হচ্ছে 50 মুভিং অ্যাভারেজ, আর এটা হচ্ছে 100 মুভিং অ্যাভারেজ, ইএমএ। ওকে, বলে দিচ্ছি, নট এসএমএ, ইএমএ, কারণ আমাদের ইএমএটাই বেশি তাড়াতাড়ি কাজ দেয় বা আমাদের যেটা ডাইরেকশানটা দেয়, ঠিক আছে? তো এখানে আমি ইএমএ দিয়ে রেখেছি। দেখুন এখানে যখনই 100টা নিচে 50টা উপরে, ইট মিনস আমি বুলিশ, ঠিক আছে? এখানে আমি কোনো রকম বিয়ারিশ সাইডে সেটা দেখবো না। 5 মিনিটের চার্টে দেখবো। 5 মিনিটের চার্টে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যখন এত দূর হয়েছে, সাপোজ ধরুন এখানে অবধি গেছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, মার্কেট এখানে একটা উঠেছিল, একটা পুল ব্যাক দিয়েছে, এখান দিয়ে আবার ব্রেকআউট করতে হয়েছে। তো আমি ধরে নিচ্ছি এই সাইডওয়েজটা তো আমি জানতাম না, আমি ধরে নিচ্ছি এখান থেকে আমি বুলিশ হচ্ছি, এই জায়গাটা থেকে। তো ব্রেকআউট কোন ক্যান্ডেলটা করেছে, এই ক্যান্ডেলটা। তো এই ক্যান্ডেলটা কটার ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা হচ্ছে 9:35-এর ক্যান্ডেল। তো আমরা 9:35-এ গিয়ে কী করবো, আপ সাইডের ভিউ বানাবো, এবং আপ সাইডের ভিউ কী করে বানাবো সেটা আমি দেখাচ্ছি। ওটা কবে ছিল, এটা ছিল 17ই সেপ্টেম্বর। ওকে, তো আমরা যাব এখান থেকে 17ই সেপ্টেম্বর, কটার সময়, 9:35। ওকে, ডান। এই টাইমে গিয়ে আমরা কি করব, এই টাইমে আমরা দেখব অ্যাট দ্য মানি কতই চলছে। তো এখানে দেখুন স্পট চলছে 25,319। ওকে, আমরা এখানেও তবু চেক করে নিচ্ছি, ভেরিফাই করে নিচ্ছি যে এখানে এই যে লেভেলটা, এই লেভেলটা কতটা, ঠিক আছে? তো এখানে দেখুন এর হাই হচ্ছে 25,323, ওই 319। তো 350কে আমি অ্যাট দ্য মানি ধরতে পারি, ঠিক আছে? তো 350 যেটা, সেটা প্রায় অ্যাট দ্য মানির কাছে আছে। তো তার থেকে ইন দ্য মানিতে ঢুকে গিয়ে আমি একটা বাই করব, সরি বাই নয়, এখানে সেল হবে।
যেটা বেশি প্রিমিয়াম আমরা সবসময় এটা মাথায় রাখবো যে আমরা সেল করব বিগ প্রিমিয়াম, এগুলো সব নোট করুন আপনারা, নালে কিন্তু খুব বাজেভাবে ফাঁসবেন। আর বাই করব যেটা সেটা হবে লো প্রিমিয়াম, ঠিক আছে, এই দুটো জিনিস। তো আমরা এখানে 350, তো 400টাকে আমরা সেল করলাম আর 300টাকে আমরা বাই করলাম একটা প্রিমিয়াম গ্যাপ দিয়ে। ওকে, এবার এখানে সবসময় এটা নোটিস করবে যে এই যে পার্সেন্টেজটা বা এই যে প্রফিট অ্যান্ড লস, ম্যাক্স প্রফিট ম্যাক্স লস, এটা যেন সিমিলার কাইন্ড অফ থাকে, ঠিক আছে, মানে কিছুটা কাছাকাছি যেন থাকে, এটা বলতে চাইছি। ঠিক আছে, তো এখানে 3500 4000 খুব একটা বেশি নয়, তবুও আমরা একটু অ্যাডজাস্ট করলেও হয়তো এটা সেম হয়ে যাবে, কিন্তু আমি তবুও মনে করি বেশি দূরে যাওয়ার দরকার নেই, ওই একটা আপ ডাউনে করবেন তাহলেই অসুবিধা নেই। এখানে দেখুন পিওপি কি দেখাচ্ছে 55%, কিন্তু এখানে পিওপি আমার দরকার নেই, কারণ আমরা হচ্ছে এখানে ডাইরেকশনাল কাজ করছি, ঠিক আছে। ওকে, আমরা এবারে ব্যাক টেস্ট শুরু করি, চলুন। এবার আমরা বেসিক্যালি কি আমরা হচ্ছে চার্ট দেখে যেহেতু কাজ করবো, তো অলওয়েজ চার্টটাকে আমরা দেখতে থাকবো, ঠিক আছে। এখান থেকে ব্রেকআউট হয়েছে এবং এর সাথে সাথে ওয়েট কোথায় গেল 17 তারিখ, তো এখানে আমাদের যখনই এন্ট্রি হয়েছে তখনই আমাদের স্টপ লস হয়ে যাবে কিন্তু এই রেড ক্যান্ডেলটার নিচে। ওকে, যখনই এখানে আসবে তখন আমরা স্টপ লসে এক্সিট করে দেবো। আদারওয়াইজ যদি আমাদের প্রফিট 1% হয় তখন আমরা এক্সিট করে দেবো, ঠিক আছে। এবার দেখতেই পাচ্ছেন এখানে কতটা সাইডওয়েজ হয়ে আছে মার্কেট, শেষের দিকে কী হয়েছে সেটা দেখার দরকার নেই, সাইডওয়েজ এরমভাবে মার্কেট গেছে হচ্ছে সোজা সেই 1:20 পর্যন্ত, ঠিক আছে। আমরা অতক্ষণ বসবো না, আমাদের যদি তার আগে মানে 1% হয়ে যায় আমরা বেরিয়ে যাবো। এবার আমি দেখি 5 মিনিট করে, প্রথম 5 মিনিটে দেখুন, প্রথম 5 মিনিট বসেছিলেন তাতেই আপনার প্রায় 0.5% প্রফিট হয়ে গেছে, 0.50%, ঠিক আছে। নেক্সট দেখা যাক কী হয়, 15 মিনিট নেক্সট করলাম, ঠিক আছে, 5 মিনিট এবং এইভাবে আমরা যাচ্ছি এখন 10টা 15। দেখুন 10টা 15-র সময় 3 টাকা লস দেখতে পাচ্ছি, ঠিক আছে। কি কন্ডিশন হয়ে আছে একবার চারটা দেখি, 10টা 15 মানে হচ্ছে এইখানে দেখুন মার্কেট অলরেডি এখানে এমন একটা সিন ক্রিয়েট করে দিয়েছে যে মার্কেট এখান থেকে হয়তো নিচেও যেতে পারে, এরকম একটা সিন ক্রিয়েট করেই দিয়েছে, ঠিক আছে। এখানে একটা লো ভাঙিয়ে সেই লোটাকে ভেঙে দিয়েছে এবং তারপরেও আমরা মাত্র ক টাকা লসে বসে আছি, হচ্ছে আমরা মাত্র 3 টাকা 75 পয়সা। খুব বেশি গায়ে লাগার কিছু নেই, দুটো অপশানে কাজ হচ্ছে, সেলিং বাইং। তো সেক্ষেত্রে আমাদের দুটো 4টে পজিশন হবে, 4টে পজিশন মানে হচ্ছে 50 টাকা মানে হচ্ছে ওই 200 টাকার মতো খুব বেশি হলে লস হবে, ঠিক আছে। মানে 200 টাকা আমাদের ব্রোকারেজ সব কিছু মিলিয়ে 200 টাকা 180 টাকা এরকম যাবে। আর আমাদের এস্টিমেটেড মার্জিন কত 44,800, মানে হচ্ছে 450 টাকার মতো যদি আমরা প্রফিট দেখি আমরা সেখান থেকে বেরিয়ে যাব। তো ওভারঅল 200-250 টাকার মতো প্রফিট আমাদের হাতে বেঁচে থাকবে। ওকে, তো নেক্সট দেখা যাক কী হয়। আবার 5 মিনিট, আবার 5 মিনিট, আবার 5 মিনিট, ওই 50% 60% কাছে প্রফিট চলছে অলরেডি। তারপরে আবার সাইডওয়েজ, যেহেতু মার্কেট পুরো সাইডওয়েজ আমরা কিন্তু লস দেখছি না। এতক্ষণ যদি সাইডওয়েজ আপনি অপশান বাইং করে রেখে দিতেন, আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি যে সেটাতে কী হতো, ঠিক আছে। যাই হোক, এখানে 11টা বাজে, প্রায় আমি 1%-এর কাছাকাছি এসে গেছি। দেখুন 400 টাকা প্রফিটের কাছাকাছি এসে গেছি এবং কটা বাজে তখন 11টা বাজে। 11টা মানে চার্ট কোথায় চলে গেছে 11টা, এইখানটা করে আমরা এসে গেছি এই ক্যান্ডেলটায়, অর্থাৎ এই যে দোজি ক্যান্ডেলটা। এখানে আমরা কত দেখছি, আমাদের প্রায় 400 টাকার মতো প্রফিট হয়ে গেছে। ওকে, প্রায় 1%-এর কাছাকাছি। এবার একটু তাড়াতাড়ি যাচ্ছি, 15 করে। 11:45 আমরা কোথায় ছিলাম, 11:45। তারপরের 5 মিনিট একটা গ্রিন ক্যান্ডেল হয়েছিল, তো সেখানে আমি 5 মিনিট পিছিয়ে দেখছি। 11:50, 11:55, 12টা, প্রায় 12টা বেজে গেছে, আমরা এখনও 1% দেখতে পাইনি। ওকে, ঠিক আছে। এটা প্রচুর সাইডওয়েজ মার্কেট ছিল, যার জন্য আমাদের এই অবস্থা, ঠিক আছে। 12:30টার কাছাকাছি আমরা এসে গেছি এবং এখনও পর্যন্ত আমরা 95.95-এর প্রফিটে, যখন হচ্ছে 12:30, ঠিক আছে। 12:30 মানে আমরা কোথায়, প্রায় এই বড় গ্রিন ক্যান্ডেলটার কাছে, যেটা কিনা আজকের দিনে হাই মেরেছিল। আমরা এখনও 1% পাইনি, কিন্তু আমাদের টার্গেট থাকবে 1%, ঠিক আছে। মানে 1% বা ওর আশপাশে কিছু এরকম কিছু হলেই আমরা বেরিয়ে যাবো এবং তারপরের 5 মিনিটে দেখুন আমরা এখানে 1.20% পেয়ে গেছি। তো আমরা এখানে এক্সিট করে যাব। তো আমরা আমাদের 1%-এর টার্গেট
পেয়ে গেছি, ঠিক আছে। এবার ধরুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমরা 1% পেয়ে গেলাম, মানে প্রায় 500 টাকার মতো প্রফিট পেয়েছি। 480 টাকাও যদি ধরেন তাহলেও আমরা প্রফিট পেয়েছি। এবার যদি আমি এটাকেই 9:35 আমি যদি খালি অপশান বাই করতাম, মানে 350, এর ধরুন আমি 300 কলটা বাই করেছি, ঠিক আছে, যদি সাপোজ ধরুন কল বাই করেছি, তাহলে কি হতো আমাদের দেখা যাক। প্রথম 5 মিনিটেই 1000 টাকা প্রফিট দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই 1000 টাকা প্রফিট মানে হচ্ছে এখানে দেখাচ্ছে আমাদের 9%, কারণ প্রথম একটা ক্যান্ডেল ভালো হয়েছিল বলে, ঠিক আছে। আপনারা চাইলে এই ক্যান্ডেলেও বেরোতে পারতেন, কিন্তু যদি আর 5 মিনিট দাঁড়িয়ে যেতেন তাহলে কী হতো দেখুন, 300 টাকা প্রফিট 5 মিনিটে। মানে ফ্র্যাকশনটা দেখুন যে কি তাড়াতাড়ি মার্কেট আপ ডাউন হচ্ছে, এই ক্যান্ডেলটায় আপ হয়ে গেলে ডাউন। এবারে দেখুন কি হয়, আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে মার্কেট যদি সাইড হয়ে যায় তখন কী কন্ডিশন হবে। দেখুন আরও কমে গেছে, তারপরে 5 মিনিটে প্রায় সেম টু সেম, তারপরে 5 মিনিটে সেম টু সেম, তারপরে 5 মিনিটে একটু প্রফিট, মানে 400 টাকার মতো প্রফিটে আছি তখনও, ঠিক আছে। এই আশপাশটা করে আরও একটু প্রফিট হবে। তারপরে যখন লো এই জায়গাতে যেখানে আমরা 3 টাকা লসে ছিলাম, মানে অর্থাৎ হচ্ছে 10:15, তখন আমাদের কি কন্ডিশন থাকে দেখি, ঠিক আছে। 10:05 আছি, 10:10, 10:15, দেখুন যেখানে আমি 3 টাকা লসে ছিলাম সেখানে আমি এমনি 135 টাকা লসে চলে এসেছি। এরপরে দেখুন, এরপরে একটা বড় 5 মিনিটের ক্যান্ডেল ছিল, সেটাই কী হবে দেখুন, সেটাতেও প্রায় না, এরপরেরটা সরি, দেখুন আবার 200 টাকা প্রফিটে চলে এসেছি। আমরা বেরিয়েছিলাম কখন, প্রায় 11টা সাড়ে 11টার সময়। এখানে দেখুন আবার 525 হয়ে গেছে। ধীরে ধীরে এখানে যত ভোলাটাইল হবে মার্কেট, তত এখানে 700 500 700 500 এরকম হবে। দেখুন আবার নেগেটিভ, আবার পজিটিভ। এই যে 5-10 মিনিটে এই যে ভোলাটিলিটিটা, এই যে 500 700 500 700 এই যে ব্যাপারটা হচ্ছে, আবার 1000-এ চলে এসেছি। এখন কটা, 11টা মানে আমরা কোথায় আছি, 11টা মানে হচ্ছে এইখানে, ঠিক আছে, এখানে। এরপরে আবার টুকটুক করে পড়েছে, আবার একটু উঠেছে, আবার পড়েছে, আবার উঠেছে, এরকমভাবে আমরা বেরিয়েছিলাম এক্স্যাক্টলি 12:35, ঠিক আছে। আমি 12:35 অবধি এটাকে নিয়ে যাব, কি হয় দেখা যাক, ঠিক আছে। 5 মিনিট 900 1000, ম্যাক্সিমাম আমি 1000 দেখেছিলাম, ঠিক আছে। 800 600 750 550 450 350 650 12টা 5 12:10 12:15 12:20 12:25 12:30 12:35 এখানে আমরা বেরিয়েছিলাম। এবং এটাতে যদি আমরা বেরোতাম তাহলে আমাদের কি দেখুন 1400 টাকা প্রফিট হতো। ওকে, অপশান বাইংয়ে আমাদের এইটা একটা ছিল কন্ডিশন। এবার একটা কথা দেখুন, 12:35 আমরা বেরোচ্ছি যখন, 12:35 মানে এইখানে 12:35 ক্যান্ডেল, এরপরে যদি পরে আরও একটু উঠে যায় তখন হয়তো আমরা আরও একটু প্রফিট দেখতে পাবো, ঠিক আছে। দেখাই যাক কতটা প্রফিট দেখতে পারি, ঠিক আছে। 5 মিনিট একটুখানি কমবে হয়তো, বা তারপরে বেড়ে যাবে। 45-এ কমলো, 50 55 একটা 5 একটা 10 একটা 15 একটা 20 একটা 25 একটা 30 একটা 35 একটা 40, ঠিক আছে। আচ্ছা এবার দেখুন, এবার আমি আপনাদেরকে বোঝাই যে বেসিক ফান্ডাটা কী। এখানে দেখুন, ফার্স্ট অফ অল আমরা যখন অপশান বাইং করছি তাতেও আমরা পিওপি 40-45% নিয়ে যেতে পারি, ঠিক আছে। অপশান বাইংয়েও আমাদের প্রফিট হয়, কিন্তু সেফ অ্যান্ড সিকিউর। এটাই যদি মার্কেট অপোজিটে যেত তখন কি হতো। এবার সাপোজ আমি আপনাদেরকে, মানে আমার যে স্ট্র্যাটেজি সেটার আমি একটা বেস্ট সাইড বলি, ঠিক আছে। সেম কেস আমি আর একবার এই একটা দিনে দেখাচ্ছি, আপনারা ব্যাক টেস্ট করবেন। আমি এই সেম জিনিস আপনাদেরকে একটু অন্যরকমভাবে দেখাই। ধরুন এবার সাপোজ আমরা তো আপ সাইডে প্রেডিক্ট করেছিলাম, কিন্তু ধরুন আমরা এই 9:35 সময়তেই কোনো ডাউন সাইডে ট্রেড প্ল্যান করছি এবং আমার স্টপ লস ধরুন এর মাথায়, মানে আমি এক্সিট হব হচ্ছে 12:30। এবার আমি স্টপ লস খাওয়াবো, ঠিক আছে। এটা আপনাদের জানা দরকার যে আমি যদি স্টপ লস খাই তখন কী হবে। তো সেক্ষেত্রে আমি পুট সেল করব, একটা ইন দ্য মানির পুট সেল করব, সরি পুট সেল মানে তো আপ সাইডেই হলো, কল সেল করব ডাউন সাইডের জন্য, ইন দ্য মানির কল সেল করব, আউট অফ দ্য মানির কল বাই করব। এটা হবে আমার পুট সাইড। আর আমি বেরোবো কটায়, আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দেবো আপনাদেরকে, জাস্ট বিকজ ভিডিওটা অনেক বড় হচ্ছে। 12:30, ওকে, 30-এ আমার স্টপ লস খেয়েছে। এবং আমি এখান থেকে সোজা আধা ঘন্টা করে বা 40 45 50 55
10টা পর্যন্ত আমি 71 টাকা লসে ছিলাম, ঠিক আছে। 10টা 15-তে আমি প্রফিটে এসেছি হালকা, 10টা 30-এ আবার একটু লসে, 10টা 45-এও প্রফিটের দিকেই রয়েছি। এখানে আমি প্রায় 400 টাকার মতো লসে। 11টা 15, 11টা 30, 11টা 45, 12টা 15 অ্যান্ড 12টা 30। এটা আমার স্টপ লস হিট হয়েছে এবং স্টপ লস আমি কত দিয়েছি? মাত্র 378 টাকা। ওকে, এই সেমটাকে আমি আপনাদেরকে পুট বাই করে দেখাই যে কি হতে পারে, কীরকম ডিজাস্টার বা কি হতে পারে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। 9টা 35-এ কী করব আমি ডাউন সাইডের জন্য, মানে পুট বাই করব। তো আমি অলওয়েজ 350 মানে 400 আমি পুট বাই করব। ওকে, বাই করলাম, মার্কেট নিচে পড়ুক কি উপরে পড়ুক আমি সেম কেস, আমার স্টপ লস ওটাই, অর্থাৎ 12টাই, আমি 12টাতে যাচ্ছি। দশটা 30, একটু ফাস্ট ফরওয়ার্ড করছি 1 ঘন্টা। 11টা 30 অ্যান্ড দ্যাট ইজ দ্য 12টা 30। 12টা 30-এ আমি কত লসে বেরোচ্ছি? 15%, মানে 16%-এর কাছে, অর্থাৎ 1500 টাকা। এবার আপনারা আমাকে বলুন যে আপনার কাছে 380 টাকা বা 400 টাকা লসটা বেশি ভালো নাকি 1500 টাকা লসটা বেশি ভালো? এবার আপনারা বলবেন যে না, তা 1500 টাকা লস নাই হোক, আমি অল্প লস দেখলে বেরিয়ে যাবো, তাহলে তো সেটা আপনার প্রপার এসএল মেনটেন হলো না। আপনার যদি এরকম সাইডওয়েজ, আরও ছোটো ছোটো সাইডওয়েজে যদি মার্কেট ফেঁসে যায়, এবং আমি সেটার এক্সাম্পল হয়তো এর পরের ভিডিওতে আপনাদেরকে খুঁজে এনে দেবো যে এমন কিছু জায়গা আছে যেখানে কল বাইং করার থেকে বেটার আপনি পিই সেল করলে হবে, আমি বলছি। তো তাহলে এবার আপনি বলুন যে আপনার কাছে বেটার অপশান কোনটা, এইটা না এইটা? আমার মতে বলে এইটা। আমি কম প্রফিট করব, 500 টাকা প্রফিট করব, তার এগেনস্টে আমি 300 টাকা লস দেবো, ইটস ওকে। বাট আমি প্রফিটও করব 1000 টাকা, লস দেব 1500 টাকা, এটা আমি মঞ্জুর করি না। এই জন্যই আমি অপশান সেলিংয়ের কথা বলি। এবার আমি তবুও এরপরেও আর একদিনের আমি আপনাদেরকে দেখিয়ে দিই, যেটা দেখালে আপনারা বুঝতে পারবেন যে কি হতে পারে, ঠিক আছে। তো সেটা আমি আপনাদেরকে দেখাই এর পরের দিনটা। ওকে, এই দিনে আমরা আমাদের 1% বুক করেছিলাম, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। এবার পরের দিনকে কি হয়েছে, পরের দিনকে মার্কেট গেছে কি হয়েছে, অনেকটা এখান থেকে গ্যাপ আপ। ওকে, গ্যাপ আপ হওয়ার পরে মার্কেট দরম করে প্রথম ক্যান্ডেলটা নিচে, তারপরটা উপরে, তারপরটা সাইডওয়েজ করে আবার নিচের দিকে নিয়ে আসছে, এক্সেট্রা। ঠিক আছে, আমরা কি করব, আমরা এখানে আপসাইড ভিউয়ে তো থাকবো, কিন্তু প্রথম 3টে ক্যান্ডেল কি 4টে ক্যান্ডেল বা প্রথম যে কটা ক্যান্ডেল হবে তার না হাই আর লোতে আমরা এটা মার্ক করে নেবো। তো বেসিক্যালি এই লোটা যখন ভাঙবে আমরা তখন এন্ট্রি করব, ঠিক আছে। আমরা প্রথমেই সুইংটা হতে দেবো, দেরি হোক আমাদের দরকার নেই, আমাদের হচ্ছে মেন যেটা সেটা হচ্ছে প্রপার এন্ট্রি। তো দেখুন এইটার লোটা এতক্ষণে ভাঙেনি, এতক্ষণে আপনারা যাই করতেন না কেন আপনাদের লসই হতো, কল সেল পুট বাই যাই করেন না কেন আপনাদের নিয়ার অ্যাবাউট লস হতো। কিন্তু এখানে যখন এটা ব্রেক করছে তখন আমি এই যে সুইংটা পাচ্ছি এখানে আমি আমার স্টপ লস রাখবো। ওকে, তো স্টপ লস যদি রাখি আমার স্টপ লস হবে এই লেভেলটা। ওকে, এবং আমার এন্ট্রি কটায় হচ্ছে, এন্ট্রি হচ্ছে আমার 12টা 35-এ। 12টা 35-এ আমি কি করছি দেখুন, এখানে এই দুটো উপরে আছে, তারপরেও আমি নিচের সাইডে কেন ট্রেড নিচ্ছি, তার কারণই হচ্ছে এটা যে আমি এখানে ব্রেক আউট অফ স্ট্রাকচার কোথায় পাচ্ছি, নিচে পাচ্ছি। আর এখানে আর একটা জিনিস পজিটিভ আছে আমার জন্য, সেটা হচ্ছে গ্যাপ আপ। এই দুটো কন্ডিশনের জন্য আমি এখানে নিচের সাইডে ট্রেড নিচ্ছি, এবং টার্গেট আমার ওটাই, হয় 1% নাহলে এই ছোটো স্টপ লস। ক্লিয়ার? 1% নাহলে এই ছোট্ট স্টপ লস। ওকে, এবার আমি চলুন 12টা 35-এ আপনাদেরকে 12টা 35-এ আপনাদেরকে এন্ট্রি করে দেখাই আমার পুট সেলিংয়ে, ঠিক আছে। তখন মার্কেট কতই ছিল, 393, মানে 400 টাকা অ্যাট দ্য মানি কন্ডিশন। ওকে, তো আমরা চলে যাবো হচ্ছে 12টা 35-এ, এবং 400 হচ্ছে অ্যাট দ্য মানি। তো তার থেকে যেহেতু আমরা নিচের সাইডে, তো কল সেল করব। ওকে, ডাউন সাইডে যখন ট্রেড করবো তো ইন দ্য মানিতে একটা সেল করব,
একটা ছেড়ে একটাতে আমরা বাই করব। এবং এটা দেখতে পাচ্ছেন আমাদের ম্যাক্স লস ম্যাক্স প্রফিট অনেকটা ডিফারেন্সও রয়েছে, এবং এটাতে আমাদের যেটা পিওপি ওটা হচ্ছে 43% দেখাচ্ছে। এটা আমাদের জন্য যথেষ্ট, ঠিক আছে। এবার চলুন আমরা দেখি যে প্রথম 5 মিনিটে কী হচ্ছে। প্রথম 5 মিনিটে 0.5% প্রফিট, তারপরে 5 মিনিটে ঠিকঠাক, তারপরে 5 মিনিটেও প্রায় 1%-এর প্রায় কাছাকাছি এসে গেছে, ঠিক আছে। তারপরে হঠাৎ করে আমরা 1% পেয়ে গেছি, ঠিক আছে। এবার এটা কটা, 1টা বাজে, অর্থাৎ 1টা মানে আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলটা, ঠিক আছে। এটা হচ্ছে 1টার ক্যান্ডেল, এবং এতে আমরা আমাদের টার্গেট অ্যাচিভ করে ফেলেছি। এরপরে কি হবে, কি করছে আমার দেখা দরকার নেই, আমি 1% অ্যাচিভ করে ফেলেছি মানে আমি বেরিয়ে যাবো। সিম্পল কনসেপ্ট, ওকে। আমরা আমাদের 1% অ্যাচিভ যখনই হয়ে যাবে আমরা তখনই বেরিয়ে যাব। আদারওয়াইজ আপনারা কি করতে পারেন, আপনারা এখানে আরও একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে ট্রেলিং এসএল। এবার দেখুন, যেহেতু আমাদের ফরে সবটা ছিল না, আমাদের ডাইরেকশানে তো সবটা ছিল না, এরা আমাদেরকে বলে রেখেছে আমি বুলিশ, তারপরেও আমি যখন ডাউন সাইডে ট্রেড নিয়েছি এখানে আমার জন্য 1% ইজ এনাফ। কিন্তু যদি এরাও ফরে থাকতো এবং আমি কোনো বাইং সিগন্যাল পেতাম তখন কিন্তু আমি ট্রেলিং করতে পারতাম। এখানে ট্রেলিং করাটা বোকামি, ঠিক আছে। তো আমি আপনাদেরকে 2 দিন দেখালাম যখন মার্কেট সাইডওয়েজ প্লাস বুলিশ প্লাস বিয়ারিশ, তখনও আমরা এখানে প্রফিট করেছি, ওকে। তো এটা গেল 2টো দিন। এবার যদি বলেন যে এর পরের দিনটাও তাহলে একবার দেখিয়ে দাও, চলো দেখিয়ে দিচ্ছি। পরের দিনে কী কন্ডিশন, পরের দিন শুরু হয়েছে এইখান থেকে, ঠিক আছে। অর্থাৎ আমরা শুরু করব হচ্ছে এই ক্যান্ডেলটা দেখে, ওকে। 9:15 কোথায়, এই যে 9:15, এইটা হচ্ছে আগের দিনের, এর পরের দিনের ক্যান্ডেল। আমি এই 2টো লাইন মুছছি, এবং এই যে প্রথম যে রেড ক্যান্ডেলটা এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় মানে ওপেনিং, ঠিক আছে। অর্থাৎ এইটার হাই, এই যে রেড ক্যান্ডেলটা এর হাই হচ্ছে আমার দিনের হাই, আর এটা হচ্ছে আমার ডেলো। এখান থেকে পড়েছে, উঠেছে, আবার এখানে সাইডওয়েজ করেছে। এবার আমরা বলতেই পারি এর লো ভাঙলে আমরা ব্রেকআউট অফ স্ট্রাকচার পাবো নিচে, এবং এখানে দেখুন দুটোই নিচের সাইডে আছে। এটাতে আমরা চাইলেও ট্রেল করতে পারি, ঠিক আছে। কীরকমভাবে ট্রেল করবো সেটাও আমি আপনাদেরকে বলছি, বাট তার আগে আমরা এখানে অর্থাৎ 9:30, যেটা 9:30 হচ্ছে আমরা আমাদের বেসিক একটা ফরম্যাট করব, সেটা হচ্ছে ডাউন সাইডে, ঠিক আছে। 9:30 দেখা যাক। পরের দিন 9:30 হচ্ছে ডাউন সাইডে মানে কল সেল করব, এবং তখন অ্যাট দ্য মানি কত ছিল একটু দেখে নিই। এটা হচ্ছে প্রায় ওই 350 অ্যাট দ্য মানি, মানে 400-300তে আমরা কাজ করব, ঠিক আছে। 350 মানে হচ্ছে আমরা 300টাকে সেল করব আর 400টাকে আমরা বাই করব। সিম্পল ব্যাপার, ইজি হিসাব। এবং এখানে আমরা কি করব, অপেক্ষা করব আগে কখন আমরা 1% পাচ্ছি, ওকে। দেখুন প্রথম 15 মিনিটেই আমরা 1% পেয়ে গেছি, কারণ প্রথম 15 মিনিটে মার্কেট একটা ভালো ডাউন সাইডে দিয়ে দিয়েছে, ওকে। এবার যখনই আমরা 1% পেয়ে যাব আমরা অপেক্ষা করব 2টো জিনিসের। কি 2টো জিনিস বুঝুন। ট্রেলিং কখন করছি বা ট্রেলিং কীভাবে হচ্ছে সেটা আমরা দেখছি, ওকে। ট্রেলিংয়ের জন্য আমরা হচ্ছে প্রথম 1% হওয়ার পরে আমরা অপেক্ষা করব হয় 0.5% প্রফিটে আমি এসে যাই, আদারওয়াইজ 1.5% প্রফিটে আমি এসে যাই। মানে প্রফিটটা যেন হয় 0.5% বাড়বে বা 0.5% কমবে, আমাদের ট্রেলিং তবে হবে। তো যখনই 0.5%-এ চলে আসবো, এখান থেকে 1.10 থেকে 0.5%-এ চলে আসবো, আমি এক্সিট করে যাব। আদারওয়াইজ আমি অপেক্ষা করব 1.5% হওয়ার, ঠিক আছে। তো প্রত্যেক 0.5% বাড়াতে আমি 0.5% বাড়িয়ে দেবো, ঠিক আছে। দেখা যাক, একটু কমলো, আবার বেড়ে গেছে 1.10, 2%, ওকে। এখানে যখনই আমি 2% পেয়ে গেছি মানে 1% স্পাইক হয়েছে, তো আমি 1%-এ চলে যাবো, মানে 1.5% এরপরে আমি দেখলে বেরিয়ে যাবো, ঠিক আছে। এটা কটার সময় একটু দেখে নিই, ওয়েট, 10টা, ওকে। 10টা মানে হচ্ছে বেসিক্যালি এই ক্যান্ডেলটা, ঠিক আছে। এবার এখানে আমরা কি করতে পারি, এই ক্যান্ডেলটা এসে গেছি, 2% পেয়েও গেছি, আমরা বুক করলে করে নিতেই পারি, ঠিক আছে। যদি আপনারা চান যে বুক না করবেন তাহলে আপনারা ওই আমি যেটা বললাম যে হয় 1.5%-এর জন্য অপেক্ষা করুন, আদারওয়াইজ এই যে সুইং হাইটা এটাকে মার্ক করে দিন। সিম্পল। মার্কেট যদি ভোলাটাইল হয় এখানে যদি হিট করে দেয় তাহলে আমি বেরিয়ে যাবো, আদারওয়াইজ আমি হোল্ড করে থাকবো। তো এখানে হিট করেনি, তো আমি তাহলে এখনও আছি এই পজিশনে, ঠিক আছে। আবার যখন এখান থেকে নিচে যাবে তখন এইখানে আমাদের এসএল হবে। তো দিন ক্লোজ হয়েছে কোথায়, দিনটা ক্লোজ হয়েছে হচ্ছে 2-3 এইখানটা বোধহয়,
এখানটা করে ডে ক্লোজ হয়েছিল 15-20 এই জায়গাটা করে। তো আমার বেসিক্যালি এসএল খেয়েছিল কোনখানটায় আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে এসএল করলাম, তারপর যখন এখানে এলো এখানে এসএল হবে, তারপর যখন এখান থেকে এলো এখানে এসএল হবে, তারপর এখানে যখন সাইডে এসে ঘুরেছে তো আমার এসএল বেসিক্যালি হিট হয়েছে এই জায়গাটায়, মানে এই ক্যান্ডেলটায়, ঠিক আছে। তো এই ক্যান্ডেলটা যখনই এসএল হিট হয়েছে অর্থাৎ আমি একটাই বেরোবো, না হলে আমি 2.5% যদি প্রফিট দেখতে পাই বা 3% প্রফিট দেখতে পাই আমি কিন্তু বেরিয়ে যাব, অপেক্ষা করবো না, ঠিক আছে। তো একটা বেসিক্যালি আমি একটা পর্যন্ত যাচ্ছি, দেখা যাক কী হয়। দেখুন এখানে চাইলে যদি আপনারা পয়েন্ট ওয়াইজ স্টপ লস দিতেন এখানে বেরিয়ে যেতেন, কারণ আপনার 1.5% চলে এসেছে, ঠিক আছে। কিন্তু আমরা ধরুন সুইং হাই বা সুইং লোতে কেউ কাজ করছে তার জন্য আমি দেখাই। এখানে 1% থেকেও নিচে চলে এসেছে, ঠিক আছে, কিন্তু আমার ওখানে চার্টে স্টপ লস হিট করেনি, আমি আছি এখনও। বারোটা 45 একটা, এবং একটায় আমার এখানে কি হয়েছে, আমি এখানে এসএল হিট হয়েছিল একটায়। তো ধরুন আমি একটাতে বেরিয়ে গেছি। তো যদি আমি একটাতে বেরিয়ে যাই তাহলে আমি কত 1.40% নিয়ে বেরোলাম। এটা যদি আরও ট্রেন্ডিং হতো আমি আরও বেশি প্রফিট নিয়ে বেরোতে পারতাম, ঠিক আছে। তো এই যে 140 এটা এনাফ। তো এইটা ছিল একটা বেসিক ক্রেডিট স্প্রেড ফর্মুলা, যে ক্রেডিট স্প্রেডটা ইউজ করে আপনারা মার্কেটের ডাইরেকশন এবং ভালোভাবে ট্রেড করতে পারবেন। লস হলে আপনাদের লসের চান্স খুব কম, ঠিক আছে। আপনাদের কাছে আছে ধরুন কিছু টাকা ভালো মতো, তো সেই টাকাতে আপনারা যখন লস কম দেখবেন তখন দেখবেন আপনাদের নিজেদের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে যে হ্যাঁ আমি পারছি, ঠিক আছে। যেমন এর পরের দিনকে যদি এখানে আপনারা বলেন এখানে তাহলে তুমি কী করতে দাদা, দেখো এখানে তো গ্যাপ ডাউনে খুলেছে, অনেক বড় গ্যাপ ডাউনে খুলেছে। তো আমি এখানে যেহেতু এরা দুজন আমাকে বলছে আমি বিয়ারিশ, তো আমি সেখানে আপসাইডে প্ল্যান করবোই না, আর করলেও আমি কি করবো আপসাইডে খুব মানে যেহেতু গ্যাপ ডাউন করেছে আমাকে আপসাইডে প্ল্যান করলেও করতে পারি, কিন্তু করার জন্য আমার কি দরকার, আমার প্রপার একটা ব্রেকআউট অফ স্ট্রাকচার দরকার। সেটা কোথায়, এখানে সোজা এখানে অবধি চলে গেছে। তো যখনই ও এইখানে সাপোর্টের কাছে চলে গেছে এখান থেকে তো আমি প্ল্যান করবো ডাউনের জন্য, কারণ ও তো ওর গ্যাপটাকে ফিল করে দিয়েছে, মুভিং অ্যাভারেজ পর্যন্ত যে গ্যাপটা সেটাকে তো ফিল করে দিয়েছে। তো আমি প্ল্যান করবো অবভিয়াসলি ডাউনের জন্য। তো ডাউনের জন্য প্ল্যান করতে গেলে আমাকে কী করতে হবে, হয় এখানে ভালো কোনো একটা শুটিং স্টার যেটা আমি পেয়ে গেছি এখানেই, ঠিক আছে, কিন্তু গ্রিন কালার চলুন ধরুন আমি সেটার জন্যও করছি না, আবার উঠেছে আবার সাইড ওয়েজ, আবার উঠেছে আবার সাইড ওয়েজ, এখানে একটা এম প্যাটার্ন টাইপের পেয়ে গেছি। তো তাহলে সোজা কথা যখন এর নিচে যাবে অর্থাৎ এখানে আমি যদি এন্ট্রি করি এখান থেকে দেখুন আমি সাইড ওয়েজ করে রেখে আমার স্টপ লস কোথায়, আমার স্টপ লস হবে অবভিয়াসলি এই হাইটা, এবং এই হাইটা হিটই করেনি সারাদিনে, উল্টে শেষে গিয়ে হয়তো এখানটা করেছে দেখে নিচ্ছি আমি, তবুও হ্যাঁ ওই নিয়ার অ্যাবাউট ওর কাছাকাছি এসেছিলো, ঠিক আছে, এসে হয়তো হিটও করেছে, চলুন ধরে নিচ্ছি হিট করেছে, ঠিক আছে। এটা একটা ভালো কন্ডিশন যেটা আপনারা দেখতে পারেন, আপনারা ব্যাক টেস্ট করুন এটাকে যে আপনারা পারছেন কিনা, ঠিক আছে। এন্ট্রি হবে আপনার ধরে নিন এইখানটা করে, অর্থাৎ এই ক্যান্ডেলটায় আপনার এন্ট্রি হবে আর এটা আপনার স্টপ লস, ঠিক আছে, খুব ছোটো স্টপ লস, বেশি নয়, 30 টাকার মতো স্টপ লস। দেখুন আপনারা কী হয়, ঠিক আছে। আপনারা ব্যাক টেস্ট করুন, আমাকে জানান কমেন্টে এসে যে এটা কী হলো, আপনার কত টাকা কত বেশি লস হলো আমাকে জানান, ওকে। আর দ্যাটস ইট, এছাড়া বেশি কিছু জানার দরকার নেই। এটা হচ্ছে খুবই সিম্পল একটা স্ট্র্যাটেজি যেটা কিনা আপনারা ইমপ্লিমেন্ট করে খুব ভালোভাবে প্রফিট করতে পারেন, ঠিক আছে। তো চেষ্টা করুন এই ব্যাপারটাকে, যদি ভিডিওটা কিছু অসুবিধা হয় আবার দেখুন, কিছু কমেন্টে আমাকে জানান, যদি কিছু কোয়ারি থাকে কমেন্ট সেকশান আপনাদের জন্য অন আছে, ঠিক আছে। আপনারা যা চাইবেন ভালো যেটা মনে হবে সেই অনুযায়ী আপনারা কাজ করুন। এইটা এমন একটা স্ট্র্যাটেজি যেটাতে আপনারা ডেলি প্রফিট কনস্ট্যান্ট, ঠিক আছে, কনস্ট্যান্ট আপনারা বানাতে পারেন। এছাড়াও ডেলি আরও অনেক স্ট্র্যাটেজি হয় বা এটারই অ্যাডভান্স কিছু জিনিস থাকে যেগুলো আমি সময়ের সাথে সাথে আপনাদেরকে দিতে থাকবো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে, এবং আরও বন্ধুবান্ধবদের সাথে এই চ্যানেলটি শেয়ার করে দিন, ভিডিওটি শেয়ার করে দিন যারা কিনা রেগুলার একটা ইনকাম জেনারেট করতে পারে, মানে চাইছে রিস্ক ছাড়া। তো এইভাবে আপনারা কি করতে পারেন, আপনারা একটা রেগুলার ইনকাম জেনারেট করতে পারেন, একটা সাইড ইনকাম জেনারেট করতে পারেন। মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 50,000 আপনারা 1 লট সেল করে দিতেই পারেন। এবার যদি কারোর কাছে 1 লাখ থাকে তারা 2 লটে ইউজ করবেন, এবং 2 লটেও এটার পারফরমেন্স সেমই থাকবে, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন বাই বাই।